গর্ভবতী হয়েছি ৩ মাস হলো, কেউ জানে না, আমি এবং আমার বয়ফ্রেন্ড ছাড়া। কিন্তু হঠাৎ করে আজকে আমার বিয়ে হয়ে যাচ্ছে। তাই পালিয়ে যাওয়ার জন্য বয়ফ্রেন্ডকে ফোন দিলাম। হ্যালো ঈশান, আজকে আমার বিয়ে, চলো পালিয়ে যাই প্লিজ প্লিজ। ঈশান, ফাজলামি করো আমার সঙ্গে তাই না? হঠাৎ করে কারোর বিয়ে হয়? ভূমি, বিশ্বাস করো সত্যি বলছি, আমার এক বাবার বন্ধুর ছেলে আমাকে দেখতে এসেই পছন্দ করেছে। ওরা এখন বলছে এই মুহূর্তেই আমাকে বিয়ে করবে। ঈশান, ও এখন কি হবে তাহলে শুনি? ভূমি, তুমি আমাকে নিয়ে পালাও, আর না হলে আমার কিচ্ছু করার থাকবে না। ঈশান, আমি নিজেই চলবো, এই টাকা নেই, তোমাকে নিয়ে পালাবো কিভাবে? ভূমি, তুমি কি ভুলে গেছো তোমার সন্তান আমার গর্ভে আছে? ঈশান, হুম আছে, তাতে সমস্যা কি? বিয়ের পর ওর সন্তান হিসেবে চালিয়ে নেবা। ভূমি, কি বললা তুমি? ঈশান, তুমি বলো আমি কি করব এখন? ভূমি, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমার বিয়ে হয়ে যাচ্ছে, তুমি সেটা উপভোগ করো। এরই মধ্যেও কেউ একজন ভূমি ভূমি বলে ডাকতে থাকে। ভূমি, এই ওয়েট, দেখি কে যেন ডাকছে। কেন, আমি রুমেই আছি, এমন চিৎকার করছো কেন? আরে চিৎকার করব না, ছেলে পক্ষ আসছে, এখন রুম থেকে বের হও, তোকে রেডি হতে হবে। ভূমি, যাও আমি আসছি একটু পরে। ঠিক আছে। ভূমি, প্লিজ ঈশান কিছু করো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। ঈশান, সরি, সব কিছু ভুলে যাও আর নতুন করে জীবন গড়ো। ভূমি, তার মানে এতদিন সব কিছু নাটক করেছো তুমি আমার সঙ্গে? আর এই সন্তানের কি হবে? ঈশান, আমি কিচ্ছু জানি না। ভূমি, আচ্ছা ভালো থেকো। একটি কথা মাথায় রেখো, তুমি কাজটি আমার সঙ্গে ভালো করনি। ঈশান, হা হা। আরে বর্তমান সবাই এমন করে, তাছাড়া তুমিও চাইছো, আমিও চাইছি, এই কারণেই তো এমন কাজ করেছি। ভূমি, আমি তোমাকে বিশ্বাস করে আমার শরীর বিলিয়ে দিয়েছিলাম, আর সেই তুমি এখন মজা নিচ্ছ। ঈশান, ভালো থেকো, দোয়া করি। আমাকে আর কখনো ফোন দিবা না। ভূমি, এই কথাটি বলেই ঈশান ফোনটি কেটে দেয়। আর ভূমি ঈশানের এমন কাহিনী দেখে হাউমাউ করে কান্না করতে থাকে। এমন সময় ভূমির মা এই কান্নার শব্দ পেয়ে ভূমির রুমে চলে আসে। কি হয়েছে ভূমি, তুই কান্না করছিস কেন মা? ভূমির মা, ভূমি, মা আমার সব শেষ। আরে পাগলি, কি শেষ হলো সেটা তো বলবি নাকি? মা, ভূমি, আমি একটি ছেলেকে ভালোবাসি আর ওর সন্তান আমার গর্ভে। কি? মা, ভূমি, আমি ওকে ছাড়া বাঁচবো না মা, প্লিজ তুমি কিছু একটা করো। ছি ছি ছি, তুই নিজের এত বড় ক্ষতি করেছিস আর আজকে বলছিস আমার গর্ভে সন্তান? মা, ভূমি প্লিজ মা, আমাকে ক্ষমা করে দাও, সত্যি আমি ভাবতেই পারি নাই এমন কিছু হবে। এখন কি হবে শুনি? আচ্ছা তোরা কি বিয়ে করেছিস? মা, ভূমি, না বিয়েও করিনি। যদি বিয়েই না হয় তাহলে তোর গর্ভে সন্তান আসলো কি করে? মা, ভূমি, আমরা দুজনে বিয়ে করার আগেই শারীরিক সম্পর্কে জড়িয়ে ফেলি নিজেকে। তুই তো আমাদের মান সম্মান সব শেষ করে দিবি দেখছি। এখন যদি তোর বাবা জানতে পারে তুই প্রেগনেন্ট তাহলে কি হবে? মা, ভূমি, মা, তুমি বাবাকে ম্যানেজ করো, কি বলবো তোর বাবাকে শুনি? ছেলের পক্ষে লোক এসে পড়লো বুঝি, এই অন্তিম মুহূর্তে কি হবে? মা, ভূমি, মা আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? ভূমি, এইটা করলে কেমন হয়? আজ না হয় জানলো না, কিন্তু পরের দিন তো সবাই জানবে, তখন কি করবি? মা, ভূমি, তখনকার হিসাব তখন দেখা যাবে, আমি যা বললাম তুমি এখন তাই করো, ঠিক আছে? এরপরে ছেলে পক্ষের লোক আসলেই বিয়ের কাজ সম্পূর্ণ করা হয়। তো বিয়ের কাজটি পরিপূর্ণ হওয়া মাত্রই ভূমির বয়ফ্রেন্ড ঈশানও সেখানে হঠাৎ করেই চলে আসে সবার মাঝে। এসেই সবার সামনে বলতে থাকে, ঈশান, বাহ ভূমি বাহ, তুমি একটু আগেই আমাকে ফোন দিয়ে বললে তুমি আমাকে ছাড়া বাঁচবে না, আর এখনই অন্য একজনকে বিয়ে করলে। এই কথা শুনে তো সবাই বেশ আশ্চর্য হয়। ঈশান, কি হলো ভূমি, এমন করে ঘোমটা দিয়ে কি বসে থাকবে নাকি আমার সঙ্গে যাবে? এই ছেলে তুমি কে? আর আমার মেয়ের সাথে তোমার কিসের সম্পর্ক? ভূমির বাবা, ঈশান, আপনার মেয়েকে জিজ্ঞেস করুন আমার সাথে কিসের সম্পর্ক। ভূমি, এই ছেলে কি বলছে এইসব? ভূমির বাবা, তবুও ভূমি কিচ্ছু বলছে না, ঠিক অমনি ঘোমটা মুখে বসে আছে বিয়ের আসরে। ঈশান, এখন কি লজ্জা লাগছে? সবাইকে বলে দাও তোমার গর্ভে আমার সন্তান আছে। এই কথা শুনে ছেলে পক্ষের লোক সবাই যেন আকাশ থেকে পড়ল। এইবার কিন্তু বেশি হচ্ছে, আমার মেয়েটার বিয়ে হলো এই মাত্রই, আর তুমি কী সব বলছো? ওর স্বামী বা শ্বশুরবাড়ির লোক কী ভাববে? ভূমির বাবা, ঈশান, আমি কিচ্ছু বেশি বলছি না,
যদি বিশ্বাস না হয় আপনার, মেয়েকে আপনি নিজেই জিজ্ঞেস করুন। ঈশানের মুখে এমন কথা শুনে উনি ভূমির সামনে চলে যায়, গিয়ে জিজ্ঞেস করে, ভূমি, এই ছেলেটা কি বলছে এইসব? আমার কিন্তু মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে। ভূমির বাবা। ভূমি নিশ্চুপ। কি হলো ভূমি, কথা বলছো না যে? ভূমির বাবা। ভূমি নিশ্চুপ। এবার ভূমির বাবা রেগে গিয়ে ভূমির মুখ থেকে ঘোমটাটা খুলতেই দেখতে পায় বাসার চাকরানি ঋতু এখানে। এই ঋতু, তুই এখানে? ভূমি কোথায়? ভূমির বাবা, সাহেব আমি তো জানি না ভূমি আপা কোথায়। ঋতু, তোকে এই জায়গায় কে আসতে বলেছে? সব কিছু খুলে বল আমাকে। ভূমির বাবা, সাহেব আপনার বউ আমাকে সাজিয়ে গুছিয়ে এখানে নিয়ে এসেছে, আর বলছে এই বিয়েটা নাকি আমার। ঋতু, তার মানে এই বিয়েটা তোর সঙ্গে হলো হাসিবের? ভূমির বাবা, আমার সঙ্গে হয়েছে। আমি কবুল বলে বিয়ে করেছি। ঋতু, এই কথাটি ছেলে পক্ষের লোক শোনার সঙ্গে সঙ্গেই একটি বড় ঝামেলা সৃষ্টি হয়ে যায় সেখানে। আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন না ভালো কথা, কিন্তু একটি কাজের মেয়ের সঙ্গে আমার বিয়েটা দিলেন কেন? হাসিব। ভূমির সঙ্গে যার বিয়ের কথা ছিল তার নাম হচ্ছে হাসিব। বাবা বিশ্বাস করো, সত্যি আমি এই সবের কিছুই জানতাম না। ভূমির বাবা, আবার কথা বলেন, আপনার লজ্জা করে না? আমি এখন এই মুখ মানুষের সামনে কিভাবে দেখাবো? হ্যাঁ, আপনাকে আমি পুলিশে দেব। হাসিব, প্লিজ হাসিব, আমাকে ক্ষমা করে দাও, সত্যি আমি কিচ্ছু জানি না। ভূমির বাবা, আপনার বাসা আর আপনি জানেন না? এত বড় ধোঁকা কিভাবে দিলেন? হ্যাঁ। হাসিব। হাসিবের এমন কথা শুনে সবাই তখন ভূমির বাবার উপরে থুতু দিতে থাকে আর খারাপ ভাষায় কিছু কথা শোনায়। এইসব সহ্য করতে না পেরে সবার সামনে ভূমির মাকে নিয়ে আসে। কি হয়েছে ভূমির, সব কিছু আমাকে খুলে বলো, সবাই জানুক যে এখানে আমার কোনো হাত নেই। ভূমির বাবা, কিন্তু ভূমির মা নিশ্চুপ হয়ে থাকে। তোমাকে জিজ্ঞেস করছি, সব কাহিনী খুলে বলো। ঋতু এই বিয়ের আসরে কি করছে? ভূমির বাবা আবার নিশ্চুপ। এমন নিশ্চুপ থাকার কারণে ভূমির বাবা সবার সামনে ভূমির মায়ের গালে কষে একটি থাপড় বসিয়ে দেয়। ঠাস ঠাস। তুই যদি সত্যি কথা না বলিস এখানেই তোকে তালাক দেব। ভূমির বাবা, বলছি বলছি, প্লিজ তালাক কথা মুখে এনো না। বল কাহিনী কি? আমাদের মেয়ে ভূমি ঈশানকে ভীষণ ভালোবাসে। এই ভালোবাসা থেকে ওরা গভীর সম্পর্কে চলে যায়, আর এর কারণে ভূমির পেটে সন্তান চলে আসে। কি, ভূমি সত্যি সত্যি প্রেগনেন্ট? ভূমির বাবা, 3 মাসের একটি সন্তান ওর পেটে আছে, আর সেই সন্তানের বাবা হলো ঈশান। বাহ, খুব ভালো। তা তোমার সেই সন্তান কোথায় এখন জানতে পারি একটু? ভূমির বাবা, ও ঈশানের বাসায় চলে গেছে। কই, আমি তো গেটেই দাঁড়িয়েছিলাম, একবারও তো বাইরে যেতে দেখলাম না। বাবা, ভূমি কালো একটি বোরকা পরে বেরিয়ে গেছে। ও চাচ্ছিল না ঈশানকে হারাতে, তাই পালিয়েছে। ও, এখন যে আমার মুখে সবাই থুতু দিচ্ছে সেটা তোমার বেশ ভালো লাগছে তাই না? ভূমির বাবা, এই কথাটি শুনেই ভূমির মা ভূমির বাবার পায়ে পড়ে। প্লিজ আমাকে মাফ করে দাও। আসলে আমি ভূমির কান্না সহ্য করতে পারিনি, এই জন্য পালিয়ে যেতে সাহায্য করেছি। থাক, মাপ চাইতে হবে না। হাসিবের কাছে মাপ চাও, সে যদি মাপ করতে পারে তবে আমি মাপ করব। হাসিব বাবা, আমার ভুল হয়েছে, প্লিজ তোমরা আমাকে মাপ করে দাও। হাসিব, চুপ করুন বেয়াদব মহিলা, আপনি বিয়ে দেবেন না বলতেই পারতেন, কিন্তু চালাকি করে কাজের বুয়ার সাথে কেন বিয়ে দিলেন সেটাই বলুন। আমি বুঝতে পারিনি সত্যি। হাসিব, আপনি কি কচি খোকা, ফিটারের দুধ খান, কিচ্ছু বোঝেন না? এখন আমার কি হবে শুনি? বাবা, ঋতু খুব ভালো মেয়ে, পড়াশোনাও আছে, একটুও সমস্যা হবে না তোমার। হাসিব, জাস্ট স্যাট আপ। আমার সাথে মজা করেন তাই না? মজা করব কেন, সত্যি বলছি, ঋতু অনেক ভালো মেয়ে, তোমাদের কোনো সমস্যা হবে না। হাসিব, আর একটি কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না, ফাজিল মহিলা কোথাকার। আপনার কাজের বুয়াকে আপনার কাছেই রাখুন। এমন সময় ঈশান বলে, ঈশান, বললাম না আপনার সন্তানের পেটে আমার বাচ্চা আছে, আপনি তো বিশ্বাস করতেই চাচ্ছিলেন না, এখন বিশ্বাস হয়েছে নাকি? তবে একটি কথা, আপনারা চাইলে এই বিয়েটা নাও দিতে পারতেন, শুধু শুধু ছেলেটার জীবনটা নষ্ট করলেন। এখন না পারবে সমাজে মুখ দেখাতে, আর না পারবে ভালো কোনো পরিবেশে মিশতে। এই তোমার এসবের মধ্যে কথা বলতে কে বললো? হ্যাঁ। ভূমির বাবা, হাসিব, কেন, ছেলেটা ভুল কিছু তো বলেনি, ও সব সত্যিই বলেছে। ঈশান, সত্যি কথার ভাত নেই ভাই। আচ্ছা আমি গেলাম, ভূমি বাসায় আসলে বলবেন ঈশান এখানে এসেছিল। তুমি তোমার বাসায় গিয়েছো বাবা, তুমি ওখানেই ওকে পাবে। ভূমির মা, ঈশান, বাহ তাই নাকি, অনেক ভালো, আমি গেলাম। এই বলে ঈশান সেখান থেকে চলে যায়। এরপরে হাসিব বলে, হাসিব, ঠিক আছে আমরাও চলে যাচ্ছি, আমরা এই বিয়েটা মানি না। এই কথাটি শুনেই ঋতু সবার সামনে বলে ওঠে, ঋতু, এই যে মিস্টার হাসিব, বিয়েটা কি খেলনা পেয়েছেন নাকি?
চাইলেন শুরু করলেন আর চাইলেন না শেষ করলেন। হাসিব, এই কি বললি তুই? ঋতু, আমি যা বলেছি সেটা আপনি ভালো করেই শুনেছেন। হাসিব, তোর কথা শুনে আমি বেশ আশ্চর্য হলাম। তুই কাজের মেয়ে হয়ে এইভাবে কথা বলিস? বাহ। ঋতু, কেন, কাজের মেয়েরা কি মানুষ না? হাসিব, মানুষ, কিন্তু ভাগ আছে। ঋতু, আমি এত কিছু জানতে চাই না, আপনি এখন আমাকে সঙ্গে নিয়ে চলুন। হাসিব, কোথায় যাবি তুই? ঋতু, কেন, আপনার বাসায় যাব। আপনি আমার স্বামী, এই কথাটা কি ভুলে গেছেন? হাসিব, হা 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 হা, আমি তোর স্বামী? এটা কোন দিক দিয়ে তোর বিয়ে মনে হলো? হ্যাঁ ঋতু, কোন দিক দিয়ে বিয়ে মনে হয়েছে এখানে সবাই সেটা ভালো করেই জানে। আর এছাড়া আমাদের বিয়ের কাগজপাতিও আছে। হাসিব, হা হা, তোর মতো কাজের বেটিকে আমি বিয়ে করে ঘরে তুলবো? সেটা তুই কিভাবে ভাবলি? প্রিয় পাঠক পাঠিকা, একটি কথা বলি, এখানে কিন্তু হাসিবের বাবা মা বিয়ে বাড়িতে আসেনি, তারা বাসায় আছে। আর কেন আছে সব পরে খুলে বলবো। ঋতু, ভাই আমি এত কথা শুনতে চাই না, আমরা এখন স্বামী স্ত্রী, ওকে? হাসিব, চুপ কর ছোট লোকের বাচ্চা কোথাকার। ঋতু, আপনি আমাকে যাই বলুন না কেন আমি আপনার সঙ্গে যাবই। হাসিব, এটা কখনোই পসিবল হবে না। তুই কোথায় আর আমি কোথায়, দেখেছিস? ঋতু, এইসব এখন বলে কোনো লাভ নেই। হাসিব, আমার কাছে এখন এই কাহিনীটা পরিষ্কার হচ্ছে। ঋতু, কিসের কাহিনী শুনি? হাসিব, তোরা সবাই প্ল্যান করে এই বিয়ের ব্যবস্থা করেছিস। ঋতু, আপনার যা ইচ্ছে আপনি ভাবতে পারেন, সত্যি কথা হচ্ছে আপনার আর আমার বিয়ে হয়েছে। হাসিব, এই তোকে কতবার বলবো আমি এই বিয়ে মানি না। ঋতু, কেন? হাসিব, কেন মানি না সেটা আমার থেকে তুই ভালো জানিস। আর এই যে ভূমির বাবা, আপনার কাজের বুয়া কিন্তু বেশি কথা বলছে। ঋতু, স্বামীর সঙ্গে বেশি কথা বলবো না তো কার সঙ্গে বলবো? হাসিব, আপনার কাজের বুয়াকে ভালো করে বোঝান, ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে যেন হাত না বাড়ায়। আমি আর কি বলবো হাসিব, বলো। তোমরা এখন স্বামী স্ত্রী, আমার থেকে তোমরাই ভালো বোঝো ভূমির বাবা। হাসিব, বাহ বাহ, এই বুড়াও দেখি খুব সুন্দর নাটক করতে পারে। সাবধানে কথা বলবে, তোমাকে বলছি না এই সবে আমার কোনো হাত নেই, এটা একটা অ্যাক্সিডেন্ট ভূমির বাবা। হাসিব, আমি তোমাদের নামে মামলা করব মানহানির, তখন বুঝবি আসল কাহিনী। তোমার যা ইচ্ছে করতে পারো, কোনো সমস্যা নেই আমার। ভূমির বাবা, ঋতু, তুই যদি মানহানির মামলা করিস আমি তাহলে নারী নির্যাতনের মামলা করব, তখন বুঝবি বিয়ের পর বউ না নেয়ার কারণ। হাসিব, তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই কাজের বুয়া না, তোর মনে অন্য কোনো প্ল্যান আছে। ঋতু, হা হা হা, কেন ভয় পেয়ে গেছেন? হাসিব, এই হাসিব কখনো ভয় পায় না। ঋতু, দেখলাম তো সেটা। এরপরে হাসিব রাগান্বিত হয়ে সবাইকে নিয়ে যখনই ভূমিদের বাসা থেকে যাইতে ধরবে, ঠিক সেই সময় ঋতু বলে ওঠে, ঋতু, হাসিব তুমি যদি আমাকে সঙ্গে না নিয়ে এই বাসা থেকে এক পাও বাড়াও তবে আমি বিষ খাবো। এই দেখো বিষের শিশি। কথাটি শুনে হাসিব দাঁড়িয়ে যায় সেখানে। হাসিব, বাহ, অনেক সুন্দর নাটক হচ্ছে দেখি এখানে। ঋতু, আরও অনেক কিছুই বাকি আছে। ঋতু, তুই বিষের শিশি কোথায় পেলি মা? ভূমির বাবা, ঋতু, চাচা আমি জানতাম এই বিয়েতে কিছু একটা কাহিনী ঘটবেই, তাই আগে থেকে নিজের সঙ্গে বিষ নিয়ে রেখেছি। সত্যি সত্যি খেয়ে ফেলবি নাকি? ভূমির বাবা, ঋতু, অবশ্যই খাবো যদি হাসিব আমাকে ওর সঙ্গে নিয়ে না যায়। হাসিব, তুই বিষ খা। ঋতু, সত্যি কিন্তু খেয়ে ফেলবো, এরপরে তোমাদের পুলিশ কী করবে ভেবে দেখো। হাসিব, এই মুহূর্তে খা, আমিও দেখি তোর বিষগুলো কেমন। ঋতু, সত্যি কিন্তু এগুলা বিষ। হাসিব, সেটাই তো, খেয়ে দেখাও না বিষগুলো দেখি কেমনে খাই। ঋতু, তার মানে তোমার বউ হিসেবে আমাকে সঙ্গে নিয়ে যাবে না? হাসিব, কখনোই না। কথাটি শেষ হতে না হতেই ঋতু শিশিটার মুখটা খুলে ফেলে ঢক ঢক করে সব বিষ খেয়ে ফেলে, যাদেরকে হাসিব হা হা করে হাসতে থাকে। হাসিব, বিষগুলা কি মিষ্টি নাকি যে ঢক ঢক করে খাচ্ছিস? বিষটা খাওয়ার সঙ্গে সঙ্গে ঋতুর মুখ দিয়ে কি যেন সাদা সাদা বের হচ্ছিল আর পাগলের মতো চিৎকার করছিল। বিষ খাওয়ার সঙ্গে সঙ্গে হাসিব সেখানে চলে আসে আর বলতে থাকে, হাসিব, এই কি হলো তোর? সত্যি সত্যি কি বিষ খেয়ে ফেললি? কথাটি শেষ হওয়ার সঙ্গে ঋতু উত্তর দেয়, ঋতু, না, এখন পর্যন্ত বিষ, সত্যিকারের বিষ খাইনি, একটু অভিনয় করলাম, দেখতে চাইছিলাম আপনি আমার কাছে আসেন কি না। হাসিব, আসলেই তোদের মতো ছোট লোকদের চেনা বড় দায়, তোরা অভিনয়ের সেরা। ঋতু, এবার কিন্তু সত্যি সত্যি খাবো যদি আমাকে সঙ্গে নিয়ে না যান। আর আমি বিষ খাইলে আপনার কি হবে একবার ভেবে দেখেছেন? ঋতুর মুখে এমন কথা শুনে হাসিব বেশ ঘাবড়ে যায়, কারণ কখন যে কি করে বসে তার ঠিক নেই। তাই হাসিব বলে, হাসিব, এতই যখন আমার বউ হবার শখ তোর, তাহলে চল আমার সঙ্গে। ঋতু, আমি তো যাইতেই চাই। হাসিব, চল।
এরপরে হাসিব বাধ্য হয়ে ঋতুকে সঙ্গে নিয়ে বাসায় চলে যায়। এইদিকে আবার হাসিবের বাবা মা নতুন বউকে বরণ করে নেওয়ার জন্য বাহিরের দরজায় দাঁড়িয়ে আছে। বাসায় ঢোকা মাত্রই সবাই নতুন বউকে বরণ করে নেয়। তো বরণ করা শেষে যেই না বউয়ের মুখ থেকে ঘোমটা সরায়, তখন সবাই আশ্চর্য হয়ে যায়। কারণ এই কাইল্লা ভূতটা আবার কে? হাসিব, এটা কাকে নিয়ে এসেছিস তুই? হাসিবের মা। হাসিব নিশ্চুপ। কি হলো, আমার কথার উত্তর দে। এই মেয়েটা কে? মা। হাসিব। মা, ভূমির বাবা মা আমাদের সঙ্গে বাটপারি করেছে। ভূমির বদলে এই কাজের বুয়ার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। কি? ভূমি কোথায় তবে? মা। হাসিব, ভূমি 3 মাসের গর্ভবতী, ওর একটি ছেলের সাথে সম্পর্ক আছে। কি বলিস এইসব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ওরা আমাদের এত বড় মিথ্যা লুকিয়েছে। মা। হাসিব, আমি বাধ্য হয়ে এই কাজের মেয়েকে নিয়ে এসেছি। ওখানে রেখে আসতে পারিস না এই কালা মেয়েটাকে? হাসিব, চেষ্টা কি কম করেছি? অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি আসার সঙ্গে সঙ্গে বিষ খাওয়ার চেষ্টা করতেছিল, তাই আমি নিয়ে এসেছি। সমস্যা নেই, আমাদের বাসায় কাজের মেয়ে নাই, ও সব কাজ করবে। কিন্তু মানুষ কি বলবে শুনি একটু? কালো বউ দেখার জন্য কত সম্মানীয় লোক আসবে, তাদের আমি কি বলবো? মা। এই কথা শুনে ঋতু বলে, ঋতু, কেন আমাকে দেখাবেন? আমি কি দেখতে অসুন্দর নাকি? ঋতুর এই কথা শুনে সেখানে সবাই হা হা করে হাসতে থাকে। হাসিব, কি তুই সুন্দরী? আরে তুই তো কাইলা ভূত। ঋতু নিজের বউকে এমন করে বলতে নেই। হাসিব, এই কুত্তার বাচ্চা, আর একবার বউয়ের অধিকারের কথা বললে তোকে এখানেই শেষ করে দেব। ঋতু, তুমি ঘুঘু হলে আমি ঘুঘুর ফাঁদ, এই কথাটি মাথায় রেখো শুধুমাত্র। হাসিব, দেখলে মা, ও কাজের মেয়ে হলে হবে কি? কথাবার্তা সব কোটিপতির সন্তানের মতো। সেটাই তো দেখছি। হাসিব, আমার মনে হচ্ছে এটা প্ল্যান করে বিয়ে দিয়েছে ওরা। মা। হাসিব, মিথ্যা বলো নাই। ঋতু, অনেক রাত হয়েছে, বেশি কথা বলতে পারবো না। তোমার রুমটা কোনটা বলো, ঘুমাবো আমি। ঋতুর এমন ঠাস ঠাস করে কথা শুনে সবাই বেশ আশ্চর্য হয়। হাসিব, কি তুই আমার রুমে ঘুমাবি? ঋতু, অবশ্যই, কারণ তুমি আমার স্বামী, তোমার রুমেই তো আমি ঘুমোবো। হাসিব, তুই ঘুমাবি আমাদের অন্য কাজের বুয়াগুলোর সঙ্গে। ঋতু, ঠিক আছে, যেখানে ইচ্ছে সেখানে ঘুমাতে দাও, তবে কাল আমার মৃত লাশ পাবে, তখন বুঝবে। হাসিব, ধমক দিস আমাকে? ঋতু, ধমক দেবো কেন? এই ঋতু যেটা বলে সেটাই করে। এমন সময় হাসিবের মা হাসিবকে একটু সাইডে নিয়ে কিছু কথা বলে, যা শুনে হাসিব ঋতুকে বলে, হাসিব, ঠিক, আমার রুমে ঘুমাবি, চল। ওয়েট, তার আগে আমি কিছু কথা বলতে চাই। কথাটি হচ্ছে, কাল আমাদের বাসায় অনেক মেহমান আসবে নতুন বউ দেখার জন্য, কিন্তু আমাদের পোড়া কপাল, যাকে বউ হিসেবে দেখাতে চাইলাম তাকে পেলাম না। তাই কাল সারাদিন হাসিব তোর বউ যেন রুম থেকে বের না হয়, কারণ আমি অন্য একটি মেয়েকে বউ সাজিয়ে সবার সাথে পরিচয় করে দেব, না হলে আমাদের মান সম্মান সব শেষ হবে। মা। হাসিব, ঠিক আছে মা, সমস্যা নেই, যা রুমে যা, কালা ভূতটার সঙ্গে নিয়ে যা। মা। মায়ের কথা মতো হাসিব ঋতুকে নিজের রুমে নিয়ে যায় বাধ্য হয়ে। রুমে এসেই ঋতু, বাহ, কি সুন্দর করে বাসর ঘরটি সাজিয়েছে আমাদের জন্য। হাসিব, তোর জন্য না, আমার আর ভূমির জন্য ছিল, বুঝেছিস? ঋতু, আচ্ছা একটি কথা বলি আপনাকে। সরি, এখন থেকে তুমি করে বলবো। আচ্ছা একটি কথা বলি তোমাকে। হাসিব, বল, কি বলতে চাস? ঋতু, তুমি যদি বিয়ের পরে জানতে ভূমির পেটে 3 মাসের একটি নবজাত বেড়ে উঠছে, সেটাও আবার অন্য কারোর, তখন তুমি কি করতা? হাসিব, কি আর করতাম, তাকে ডিভোর্স দিতাম, না হলে বাচ্চাটিকে নষ্ট করাতাম। ঋতু, আচ্ছা, কিন্তু তারপরেও যদি ভূমি তার বয়ফ্রেন্ডের সঙ্গে মেলামেশা করতো তখন? হাসিব, সোজা ডিভোর্স দিতাম। ঋতু, আচ্ছা, ভালোবাসা মন থেকে হয় না, দেহ থেকে হয়। হাসিব, মন থেকে ভালোবাসা হয়। কিন্তু তুই এইসব আমাকে বলছিস কেন? ঋতু, আমি জানি আমি দেখতে সুন্দর না, অন্য মেয়েদের মতো শিক্ষিত না, ভালো জামা কাপড় নেই, মানুষের বাড়িতে কাজ করে খাই, তাই বলে কি আমার কোনো স্বপ্ন নেই? আমার ভালোবাসার শখ নেই? হাসিব, আছে। ঋতু, কই, তুমি তো আমাকে একবারও সম্মান দিয়ে কথা বললে না, আমার সম্পর্কে জানতে চাইলে না। হাসিব, তোরা আমার সঙ্গে নাটক করেছিস, আমাকে ধোঁকা দিয়েছিস। ঋতু, কেন এমন করলাম একবারও জানতে চাইছো? হাসিব, না। ঋতু, শোনো তাহলে, ভূমি আর ওর মা মিলে প্ল্যান করেছে, ওর বাবার কোনো দোষ নেই এসবে, আসলে ওরা আমাকে ব্ল্যাকমেল করেছে। হাসিব, মানে? ঋতু, ভূমি আপু প্ল্যান করে বিয়ের আসরে এমনভাবে কাউকে ঘোমটা দিয়ে রাখবে যাতে মনে হয় ওখানে ভূমি আছে, কিন্তু কেউ এতে রাজি হচ্ছিল না, তখন ওরা আমাকে টাকার লোভ দেখায়, বলে তুই এই কাজ করলে 3 লক্ষ টাকা দেব, আর সেই টাকা দিয়ে তোর মায়ের চিকিৎসা করাতে পারবি। বিশ্বাস করো হাসিব, তখন আমি রাজি হয়ে যাই, কারণ আমার মাকে সুস্থ করতে অনেক টাকা লাগবে।
হাসিব: ও বুঝলাম, তুই তোর জায়গা থেকে কাজটি ঠিক করেছিস, কিন্তু একবারও ভেবে দেখেছিস এরপরে কি ঘটতে পারে? ঋতু: আমাকে মাফ করে দাও হাসিব, সত্যি তখন এই চিন্তা মাথায় আসেনি আমার। হাসিব: মাপ করলেই কি ঠিক হবে সব কিছু? ঋতু: তুমি চাইলে আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারো, আমি কোনো অ্যাকশন নেব না। শুধুমাত্র আমার মায়ের চিকিৎসার জন্য 1,00,000 টাকা দিলেই হবে। ঋতুর মুখে এই কথাটি শুনে হাসিবের মুখে একটু যেন হাসির ছাপ ফুটে উঠল। হাসিব: সত্যি বলেছিস? ঋতু: সত্যি সত্যি সত্যি। হাসিব: কিন্তু 3 মাস আগে তো ডিভোর্স হবে না, তাই আমাদের এই 3 মাস একসঙ্গেই থাকতে হবে। ঋতু: হাসিব: এই কথাই থাকলো, 3 মাস পরে 1,00,000 টাকা নিয়ে ডিভোর্স হবে। ঋতু: এখন ঘুমাই তবে। হাসিব: শোন, কাল আমাদের বাসায় অনেক মেহমান আসবে, তুই কাউকে পরিচয় দিবি না তোর সঙ্গে আমার বিয়ে হয়েছে। এক কথায় এই রুম থেকে বাইরে যাবি না, অন্য একটি মেয়েকে বউ সাজিয়ে পরিচয় করে দেব, না হলে আমাদের মান সম্মান থাকবে না। ঋতু: ঠিক আছে। হাসিব: ঘুমাও এখন। ঋতু: তুমি ঘুমাবে না? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো তুমিও। হাসিব: আমার দেরি আছে, তুই ঘুমা, আমি একটু পরে এসে সোফায় ঘুমোবো। ঋতু: আমি সোফায় ঘুমাই, তুমি খাটে ঘুমিও। হাসিব: তুমি ঘুমাও খাটে। এই বলেই হাসিব সেখান থেকে বাইরে চলে যায়। ঋতু আর কিছু না বলেই খাটে ঘুমিয়ে পড়ে। তো পরের দিন সকালবেলায় ঋতু উঠতে না উঠতেই বাড়িতে অনেক মানুষের চিৎকার শোনা যাচ্ছিল, যারা সবাই নতুন বউ দেখার জন্য এসেছে। এরপরে ঋতু ঘুম থেকে উঠে জানালার এক পাশ দিয়ে বাইরে দেখছিল একটি মেয়েকে বউয়ের সাজে সাজিয়ে হাসিবের পাশে বসে রেখেছে, আর সেই ওদের ছবি তুলে নিচ্ছে। এটা দেখে ঋতু ভাবতে থাকে, ইস, কেন যে বড়লোকের ঘরে জন্ম নিলাম না, আল্লাহ কেন যে সুন্দরী করে বানালো না। আর যদি সুন্দর হতাম তাহলে নিজের স্বামীর পাশে থাকতাম। এইসব ভাবতে ভাবতে হঠাৎ ঋতুর পেটটা ভীষণ ব্যথা করতে শুরু করে। কী কারণে করে সেটাও সে জানে না। বেশ কিছুক্ষণ সহ্য করার পরে যখন আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, তখন ঋতু দরজাটি খুলে বাইরে চলে আসে হাসিবের সামনে, যেটা দেখে হাসিব বেশ আশ্চর্য হয়। ঋতু: হাসিব, আমাকে বাঁচাও, আমার পেট ভীষণ ব্যথা করছে, বুঝছি না কি হয়েছে। হাসিব: এই কে আপনি? আপনার পেট ব্যথা করছে তো আমি কি করব শুনি? যান এখান থেকে, চলে যান। ঋতু: প্লিজ হাসিব, ডাক্তার ডাকো, আমি সহ্য করতে পারছি না। হাসিব: আপনাকে চিনি না জানি না, আমি কেন ডাক্তার ডাকবো শুনি? ঋতু: আমাকে চেনো না? আরে আমি তোমার বিয়ে করা বউ ঋতু, এখন চিনেছো আমাকে? আমি তোমার বউ, এই কথাটি কি মিথ্যে হাসিব? কথাটি শোনা মাত্রই হাসিব কষে একটি থাপ্পড় মারে ঋতুকে সবার সামনে। হাসিব: ঠাস ঠাস, লজ্জা করে না আমার বউয়ের পরিচয় দিতে? ঋতু: আচ্ছা আমি তোমার বউ না, আমি এসব মিথ্যে বলেছি, প্লিজ আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, না হলে আমি মরেই যাব। হাসিব: তুই মারা গেলেই বা আমার কি, আর না গেলেই বা আমার কি শুনি? ঋতু হাসিবের পায়ে ধরে: প্লিজ হাসিব, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে নিয়ে চলো না। ঋতুর আমার কান্নাকাটি দেখে সবার সামনে ভালো মানুষ সাজার জন্য হাসিব ডাক্তারকে ফোন দিয়ে সেখানে ডাকে। এর কিছুক্ষণ পরেই ডাক্তার সেখানে চলে আসে আর এসে ঋতুকে কিছু ওষুধ দেয়, যেটা খাওয়ার সঙ্গে সঙ্গেই ঋতু ভালো হয়ে যায়। ঋতু: ডাক্তার, আমার এই অবস্থা কেন হয়েছিল জানতে পারি কি? ডাক্তার: তেমন কোনো সমস্যা নেই, আপনি মনে হয় 2-3 দিন ধরে কিছু খাননি। ঋতু: ডাক্তার। ডাক্তার: এই কারণে এমন সমস্যা হয়েছে, যাক সময় মতো খাবেন আর নিজের শরীরের যত্ন নেবেন, এখন আমি আসি। ঋতু: ডাক্তার ঠিক আছে। তো ডাক্তার যাওয়ার সঙ্গে সঙ্গে ঋতু আবার ঠিক ওই রুমেই চলে যায়। সবাই নতুন বউ দেখে চলে যাওয়ার পরে হাসিব নিজের রুমে চলে আসে। হাসিব: এই এটা কি হলো শুনি? ঋতু: বিশ্বাস করো হাসিব, আমি এমন কিছুই করতে চাইনি, আসলে আমার পেটে এমন অসহ্যকর ব্যথা শুরু হয়েছিল, নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে তোমার কাছে চলে গিয়েছিলাম। হাসিব: আমি বাদে আর কেউ ছিল না এই বাসায়? ঋতু: তুমি বাদে সবাই আমাকে মনে হয় ঘৃণা করে, সেটা আমি বুঝতে পেরেছি। হাসিব: আমি তোমাকে ভালোবাসি এই কথাটি কখনো বলেছি নাকি? ঋতু: না বললেও বোঝা যায় তুমি ওদের মতন না। হাসিব প্লিজ, তুই আমার সামনে থেকে চলে যা, আমি তোর মুখও দেখতে চাই না। ঋতু: আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, কোথায় যাব? হাসিব: তোর মা যেখানে মারা যাচ্ছে সেখানে গিয়ে তুইও মারা যা, তবুও আমার মুখের সামনে আসিস না, আল্লাহ দোহাই লাগে। ঋতু: আমাকে দেখলে তোমার ঘৃণা জন্মে কি? হাসিব: হ্যাঁ, তোকে দেখলেই আমার মনে ঘৃণা জন্ম নেয়। ঋতু: ও ঠিক আছে, চলে যাব, সমস্যা নেই, কিন্তু যাওয়ার আগে আমার কিছু টাকা দিবা, মায়ের জন্য কিছু কিনে নিয়ে যেতাম। হাসিব: কত টাকা লাগবে তোর? ঋতু: তুমি যা পারো দাও। হাসিব: এই নে, এখানে 5,000 টাকা আছে, আর কখনো আমার সামনে আসিস না প্লিজ। ঋতু: চিন্তা করো না, আর কখনো আসবো না।
এই বলে হাসিবের কাছ থেকে টাকাগুলো নিয়ে ঋতু বাড়ি থেকে বেরিয়ে যায়। যা দেখে হাসিবের পরিবারের সবাই বেশ খুশি হয়। তো টাকা 5,000 নিয়ে ঋতু একটি ফলের দোকানে চলে যায়। সেখানে গিয়ে অসুস্থ মায়ের জন্য কিছু ফল কেনে। আবার একটা ওষুধের দোকানে যায়, সেখানে কিছু ওষুধ কেনে। একটি রিক্সা নিয়ে হাসপাতালে যাচ্ছিল অসুস্থ মায়ের কাছে। বেশ কিছু দূর যাওয়ার পরে হঠাৎ একটি ট্রাক কন্ট্রোল হারিয়ে সোজা ঋতুর রিক্সার উপর দিয়ে চলে যায়। আর সেখানে রিক্সাওয়ালা কোনোভাবে বেঁচে গেলেও ঋতু বাঁচতে পারে না, কারণ ট্রাকটি এত জোরে ধাক্কা মেরেছে এতে ঋতুর মাথাটি 2 ভাগে বিভক্ত হয়ে যায়। আর ওখানেই ঋতু মারা যায়। অসুস্থ মায়ের কাছে আর শেষ পর্যন্ত পৌঁছাতে পারে না। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। এই গল্পে একটি জিনিসই বুঝলাম, এই পৃথিবীতে 99% মানুষ সৌন্দর্যের প্রেমে পড়ে। কালারের প্রশংসা সবাই করে, কিন্তু দিন শেষে সবাই সৌন্দর্যই খোঁজে। হাসিব কিন্তু চাইলে ঋতুকে নিয়ে থাকতেই পারতো। ওই যে ঋতু সুন্দর না, কাজের মেয়ে, এটাই ছিল তার জীবনের বড় অভিশাপ। তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো।